अंडर 19 एशिया कपर फाइनाले भारत के चारोखाने चित कर दिल पाकिस्तान एवं 191 राने हारालो एकतरफा हारालो कोनो लड़ाई भारतेर दल पाकिस्तानेर साथे आज के करते पारलो ना। खूबी जघिन्य परफरमेंस करलो ना, बैटिंगे चललो ना, बलिंगे चललो ना, फिल्डिंगे चललो। खूबी बाजे भावे टीम इंडिया आज के पाकिस्तानेर सामने हेरे गिয়েছে। खूबी खराब लागलो केनना फाइनल मैच छिलो आज के एवं फाइनल मैचे एत बड़ो एकटा हार टीम इंडिया এই ম্যাচটাতে ছিলই নাই শুরু থেকে। ঠিক আছে, এত বড় একটা হার সত্যি ভাই মানতে পারছি না কি টিম ইন্ডিয়াকে হলোটা কি এত বাজে কেন পারফরম্যান্স হলো আজকের দিনে। এবং আজকের দিন সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল কেননা ফাইনাল ছিল, তাও আবার পাকিস্তান সামনে ছিল এবং পাকিস্তানের সামনে এইরকম ভাবে ক্রিকেট খেলবে আমাদের টিম ইন্ডিয়া সত্যি আমরা ভাবতে পারিনি এবং এত বড় যে একটা হার হবে এটাও আমরা কল্পনাও করতে পারিনি ভাই। 191 রানে পাকিস্তান হারিয়েছে, তোমরা ভাবতে পারছো 191 রানটা কম না। 2 ওভারে 30 রান করে নিয়েছিল আমাদের টিম ইন্ডিয়া বিনা উইকেটে। তারপর যে উইকেট পড়তে শুরু করলো একের পর এক লাইন নিয়ে গেল এবং আমাদের টিম ইন্ডিয়া আউট হয়ে গেল এবং মাত্র 26 ওভার ব্যাটিং করতে পেরেছে এবং আরও এখনো 24 ওভার বাকি ছিল ভাই। খুবই জঘন্য পারফরম্যান্স করলো। সব থেকে বড় আমার মনে হয় মিস্টেক হয়েছে টসে জিতে আজকে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল আমাদের টিম ইন্ডিয়া। আজকে ফাইনাল ম্যাচ আছে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ এবং সেখানে টসে জিতে আমার মনে হয় ব্যাটিং করা উচিত ছিল কেননা ফাইনালের ম্যাচ সব দিনই চাপের ম্যাচ হয় এবং সেখানে যেই দল বোর্ডে রান লাগিয়ে দেয় সেই দলের জন্য ফায়দা হয়। তো ভারতীয় দল টসে জিতেছিল, অনেক বড় সুযোগ ছিল ভারতের কাছে কি টসে জিতে ব্যাটিং করা এবং তারপর অনেকগুলো স্কোর করা, প্রায় 300 প্লাস যদি স্কোর ভারত আজকে করতো তাহলে হয়তো এই ম্যাচটা ভারত জিততে পারতো। কিন্তু টসে জেতার পর গিফট দিয়ে দিল পাকিস্তানকে কি যাও তোমরা ব্যাটিং করো, ঠিক আছে আমরা ফিল্ডিং করব। দিয়ে ফিল্ডিং করলো, বলাররা তো ভাই কিছুই করতে পারলো না, শুরু থেকেই মার খেতে শুরু করে দিয়েছিল। প্রথমে বল করতে এসেছিল যে দুটো বলার, সেই দুটো বলার 10-এর গড় রান দিয়েছে। তো তোমরা ভাবতে পারো আজকে দিনই ছিল না আমাদের টিম ইন্ডিয়ার, না বলিংয়ে ছিল, না ব্যাটিংয়ে ছিল, না ফিল্ডিংয়ে ছিল, সব দিক দিয়েই খারাপ পারফরমেন্স করেছে এবং বৈভব সূর্যবংশীর ওপর সব থেকে বেশি নজর ছিল সবার। এবং কিন্তু বৈভব সূর্যবংশী শুরুটা আজকে ভালো করেছিল, 9 বলে 26 রান করেছিল কিন্তু ওই যে মারতে গিয়ে আউট হয়ে গেল। প্রথম বলটাই ছক্কা মেরে শুরু করেছিল বৈভব সূর্যবংশী এবং তখন মনে হয়েছিল কি আজকে হয়তো কিছু একটা বৈভব সূর্যবংশী করে দেখাতে পারে, কিন্তু খুব একটা বেশিক্ষণ টিকতে পারলো না। পাকিস্তান প্রথমে ব্যাটিং করে 347 রান করেছিল। পাকিস্তানের তরফ থেকে দারুণ ক্রিকেট খেললো সামির মিনহাস, দারুণ ক্রিকেট খেললো, 172 রান করলো মাত্র 113 বলে এবং তার ইনিংসটার জন্যই পাকিস্তান আজকে ম্যাচ জিততে পেরেছে এবং ভারত আজকে ম্যাচ হেরে গিয়েছে। দুর্দান্ত ইনিংস খেলেছে সে এবং সেটাই ডিফারেন্স হয়েছে দুই দলের জন্য। ভারতের দল 348 রান চেস করছিল, শুরুটা ভালোই করেছিল, 2 ওভারে 30 রান করে ফেলেছিল। তারপর আয়ুষ মাত্রে আমাদের ক্যাপ্টেন আউট হয়ে গেল। আমাদের ক্যাপ্টেনগুলো কেন যে ভালো খেলতে পারছে না সত্যি বুঝতে পারছি না। আয়ুষ মাত্রে এই টুর্নামেন্টে মোটেই রান করতে পারেনি, ফ্লপ গিয়েছে পুরো টুর্নামেন্টে এবং আমাদের সূর্যকুমার যাদব টি-20 ক্যাপ্টেন সেও ফেল হয়ে যাচ্ছে। শুভমান গিল ওয়ানডে টিমে ক্যাপ্টেন্সিপে সেও বারবার ফেল হয়ে যাচ্ছে। তো আমাদের ক্যাপ্টেনগুলো কেন যে রান করতে পারছে না ক্যাপ্টেন্সি পাওয়ার পর সত্যি ভাই বুঝতে পারছি না। তো আমাদের ক্যাপ্টেনের ওপর ভরসা ছিল, আজকেও নিরাশ করলো সে এবং আউট হয়ে গেল মাত্র 2 রান করে এবং পাকিস্তান শুরুতে উইকেট পাওয়ার জন্য অনেকটা চাপ পড়ে গেল ভারতের ব্যাটসম্যানদের ওপর এবং ভারতের ব্যাটসম্যানরা দেখো কি করলো, একের পর এক উইকেট হারাতে থাকলো। 191 রানে অনেক বড় মার্জিনে ভাই ম্যাচ হেরে গেল। সত্যি অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে ভারতের আজকের এই পারফরম্যান্সে। কোনো পারফরম্যান্সই ভারত আজকে দিতে পারলো না, না বলিংয়ে দিল, না ব্যাটিংয়ে দিল, না ফিল্ডিংয়ে দিল, সব জায়গায় মার দিয়েছে। পাকিস্তান দল দারুণ ক্রিকেট খেলেছে আজকে ভাই, তো তারা ডিজার্ভ করে এবং দারুণ ক্রিকেট খেলার জন্যই তারা চ্যাম্পিয়ন হতে পেরেছে।